মহাসমারোহে পালিত হচ্ছে মহাশিবরাত্রি কৃষ্ণনগর কালেক্টরি ভবনে। সনাতনী ধর্মাবলম্বীদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ হল মহাশিবরাত্রির তিথি। কৃষ্ণনগরের বিভিন্ন স্থানে মহাশিবরাত্রি মহা ধুমধাম করে পালিত হবার পাশাপাশি কৃষ্ণনগর কালেক্টরি ভবনেও শিবরাত্রি ব্রত পালিত হতে দেখা গেল। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক সাধন ঘোষ জানালেন, দেশ স্বাধীন হবার পরপর তৎকালীন একজন প্রশাসনিক আধিকারিকের হাত ধরে যে শিবরাত্রির পুজোর প্রচলন এই কালেক্টরি ভবনে হয়েছিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই ঐতিহ্য আজও বর্তমান। জানা গেল, জেলা পরিষদের বর্তমান সভাধিপতি প্রশাসনিক কর্মকর্তাদের সাহায্যের পাশাপাশি ফেডারেশনের কর্মচারী বৃন্দদের এই পুজোয় যোগদান এবং উৎসাহে প্রতি বছরের ন্যায় এই বছরও মহা ধুমধাম করে শিবরাত্রির অনুষ্ঠান পালিত হচ্ছে কালেক্টরি ভবনে। পাশাপাশি তিনি আরো জানালেন, এই শিবরাত্রিকে কেন্দ্র করে প্রায় 3 থেকে 4 হাজার মানুষের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে। বলাই বাহুল্য, শিবরাত্রিকে কেন্দ্র করে কর্মব্যস্ত কালেক্টরি ভবনের কর্মচারীরাও মেতে উঠলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মিলন মেলায় আনন্দ উৎসবে। এই পুজোটা দীর্ঘদিন ধরে হচ্ছে। কালেক্টরেটের কর্মচারীদের বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট দেয়। কর্মচারী কালেক্টরেট বলে রাখা না, আশেপাশে যে সমস্ত দপ্তর আছে, ডিপার্টমেন্ট আছে, তারাও এসে সহযোগিতা করে। আমাদের পঞ্চায়েত দপ্তরে অনেক কর্মচারী এসে সহযোগিতা করে, অন্যান্য ডিপার্টমেন্টের কর্মচারীরাও এসে সহযোগিতা করে। প্রশাসন, সর্বোপরি প্রশাসন এসে সাপোর্ট দেয়। ডিএম, এসডিও, এডিএমরা সবাই, আমাদের লাস্ট সভাধিপতি ম্যাডামও প্রচুর হেল্প করেন। এখানে এই পুজোটা করি আমরা। আজকে শিবরাত্রি পুজো উপলক্ষে, আজকে শিবরাত্রি পুজোটা শেষ হলো এইমাত্র। আগামীকালকে মূল আমাদের অনুষ্ঠানটা হবে। আমরা প্রায় এখানে 3.5 থেকে 4 হাজার লোককে একটু প্রসাদ পরিবেশন করব। সেখানে আমাদের সকলকেই বলা হয়েছে, স্যাররা আসলে তারা একটু স্টার্ট করে দেবে সকালবেলা ঠিক 12টা, 12:30টার মধ্যে। কত মানুষ খাবে? তাতে আমাদের 3.5 থেকে 4 হাজার লোক। আমাদের প্রত্যেক বছরই প্রায় 3.5 থেকে 4 হাজার, অনেক সময় তো 5 হাজারের কাছাকাছি চলে যায়। আমরা সব রকম প্রস্তুতি হয়ে আছি। মানুষ যে আসবে, কেউ ফেরত যাবে না, এইটুকুনি একটা ঐতিহ্য। যার আসবে তার হাতে আমরা একটু প্রসাদ তুলে দেবো। এইটা কত বছর ধরে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক দিন, মানে ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরপরই হচ্ছে। এই শিব মন্দিরটা দেখছেন, এই শিব মন্দিরটা মানে আমাদের ভালোভাবে খুব রূপ পেয়েছে। তার কারণে এখানে একটা বট গাছ ছিল, এখানে একটা বেল গাছ, সেইটাকেই থেকে একটা ছোট্ট শিব বসানো ছিল। আমাদের এখানে কোন একটা টাইমে মীরা সাগ্গি বলে একজন পাঞ্জাবি আইএস এসছিলেন, আর এডিএম জেনারেল ছিলেন উনি আসার পর এইখানটাই এই আমাদের শিব মন্দিরটা করে দেন। সেই তারপরের থেকেই উনি নিজেও উপোস করে থেকেছেন, আমি দেখেছি। ঠিক আছে, এই পুজোটা তখন থেকেই কন্টিনিউ হয়েছে। আমার সিনিয়র যারা কর্মচারী ছিল তারা করতো। এখন মোটামুটি কয়েক বছর ধরে আমি কিছু লোকজনদের নিয়ে, সিনিয়র কর্মচারীদের নিয়ে, এখন যারা জুনিয়র কর্মচারী আছে তাদের নিয়ে, সকলকে নিয়ে অনুষ্ঠানটা করার চেষ্টা।